এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই গানে টান মারলে ওই ডিজিটাল বক্তা আবার কয় ওকে আনো কেন, পাকা কি বলে, আর সেই বক্তারা আমার গান পছন্দ করেন, আবার উনারা গান। কত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, এই দেবেন এই যুবক কিন্তু এখন লড়ি উঠবে, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। এই যত নাজায়েজ গান দিয়ে বক্তারা 60,000 নিয়ে দৌড় মারে, কথা বলছেন। কিন্তু দেখেছি আজ আছে কাল নাই। আধুনিক মানে কি, আজ আছে জোরে কোন, আজ আছে কাল নাই। আর আধুনিক বাদে যেগুলো যে সব মাল ও আজীবন আছে। আমার কথা বলছি না, আমি একটা বক্তা নাকি, বক্তা না বক্তা চাকর। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, খুব জ্ঞানের সাথে ওয়াজগুলো শুনতে হবে। মরার মতো মরো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, এটা কার কথা? বাইরে আমার নবীজির এই দিক দিয়ে রড বের করে দিল, দাঁত ভেঙে গেল। দাঁত ভাঙ্গা যন্ত্রণা আছে কি নেই? আছে না? আমার মনে হয় বাবা, এই দাঁতের যন্ত্রণার উপর আর কিছু না। আমার একবার হয়েছিল মাড়ির দাঁতে ব্যথা, তে মনে হয় যে যাই পুকুরের মধ্যে সব কাপড় চুপড় সহ ডুব মারি, সেই দাঁত ভেঙে দিল। চারিদিকে কাফের বেঈমানরা বলে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল, মরে গেছে। এটা ভাইরাল করে দিছে কথা। এইবার বাবাজিরা রে, ও যুবক ভাইরা শোনো, ছোট ছোট মাসুম বাচ্চারা বের হয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করে ছেলে রে কই যাস? বলে মা আর তোমার বুকের দুধ খাবো না গো মা। বলে কেন? আমরা শুনলাম আমাদের আখেরি পয়গম্বরকে মেরে ফেলেছে অতল। অতল যার জন্য যেই দেশে নবী নাই, সেই দেশে আমরা কেমনে বাঁচি? দরকার নাই, কানতে কানতে লাইন দিয়ে চলে যাই। হানজালা বলে একজন সাহাবী কেবলমাত্র বিয়ে করে এসেছে, গত রাত্রে বাসর ঘর হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, ফরজ গোসল করতে পুকুরে যাচ্ছিল। এমন সময় জিজ্ঞাসা করে বাচ্চারা, তোমরা কাঁদতেছো কেন? বলে তুমি কি জানো না কুতিলা মুহাম্মদ, আমাদের নবীকে খতম করে দিয়েছে কাফেররা। এর নাম আশেক। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, গোসল করে নাই। আলমারির ভিতর থেকে তলোয়ার বের করে কয়, স্ত্রী রে থাকো, জোরে বলেন মারহাবা, থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যাই দেখা হবে হাসরে। বলে কোথায় যাচ্ছ? বলে আমার নবীকে নাকি কাফের বেঈমানরা মেরে ফেলেছে। কাফের বেঈমান। পালাইতে গিয়ে দেখি ওই কবরটার ওই পাশে একটা মেয়েদের উড়না দেখা যায়। রাজশাহী ভার্সিটির যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে শপথ করছে, পরে আবার তালাক ফালাক দিবা না তো। আর শপথ করার জায়গা পাইস না রে বেটা বিটি, কবর শুয়ে শপথ করতে গেছিস। নবীজি বলেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঠিক ঈমান রাখাও তেমন কঠিন হবে। বাইরে আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক কত বড় আল্লাহওয়ালা। উনি দাঁড়াই আছেন, জিবরাইল ফেরেশতা আসছেন, হযরত আবু বকরকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। জিবরাইল বলে আবু বকর ভাই বলেন তো এখন জিবরাইল কোথায়? জিবরাইল কিন্তু ওনার সামনে দাঁড়ায়।
জিবরাইল বলছে, বলেন তখন জিবরাইল কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট চোখটা বন্ধ করে চোখ খুলে বলছে, এই যে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা বলেন, আবু বকর ভাই, আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি কেমনে বুঝলেন? বলে, আপনি যখন প্রশ্ন করলেন জিবরাইল কোথায়, তখন আমি চোখ বন্ধ করে জাহান্নামে নাই, জান্নাতে নাই, আরশে মুআল্লায় নাই, সিদরাতুল মুনতাহায় নাই, লৌহ মাহফুজে নাই। আমি চোখটা বন্ধ করে দেখি জিবরাইল আমার সামনে দাঁড়ানো। সে লোক কাঁদতে কাঁদতে ঘুমাইয়ে গেছে। নবীজি বলছে, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। নবীর কথা মিথ্যা হবে নাকি? নবীর স্বপ্ন মিথ্যা হয় নাকি? একবার যদি কেউ নবীকে স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। লা ইলাহা আরো তো ভাব জোরে জোরে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষও যদি জবান বন্ধ করেন, আপনি কপাল পোড়ালো। তার কারণ আল্লাহ তাআলা কোনো নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কলেমা পড়ে না। আল্লাহ বলে, আমি কোনো ইবাদত করি না, ইবাদত কবুল করি। আমি একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। জোরে কোন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ো, যার জন্য ওই আল্লাহর হুকুমটা একটু পালন করেন। চোখটা বন্ধ করে সবুজ গম্বুজটা খেয়াল করে পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা, আরো জোরে, ওয়ালা আলিস মাহম। যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইলো না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস মাহু। আজান হয়ে গেল। হযরত আবু বকর ইমামতি, ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। নামাজ শেষ, চোখের পানি ঝর্ণার মতো ঝরে যাচ্ছে, ঝর্ণার মতো। হযরত ওমর বলে, আবু বকর কেন আপনি কাঁদেন? বলেন তো কি হলো? বলে, কিছুই হয় নাই। উসমান গনি বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বলেন। বলে, কিছুই হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এইভাবে কাঁদতেছেন, বলেন আপনাকে কে কি বলেছে? বলে, কেউ কিছু বলে নাই। বলে, তাহলে কাঁদতেছেন কেন? এরা ওমর, আমি আবু বকর যদি মারা যাই, তুমি জানাজা করবে। উসমান গনি লাশ ধোয়াবে, হযরত আলী যেন কাফনটা পরান। এই লোকটা যদি এগুলো বলে যায়, এগুলোকে কি বলে? ওসিয়ত। জোরে বলেন, কি বলে? এই মানুষটা যদি বলে যায় ওর বেটা বেটিকে, বাবারে আমি যদি মারা যাই, বাঙালি হুজুর যেন জানাজা করে, এটাকে কি বলে?
ওসিয়ত। এইবার সাহাবীরা বলে, কে কাফন পরাবে, কে জানাজা করবে, কে লাশ ধোয়াবে, সবই তো বললেন। কিন্তু আবু বকর গো, আপনার তো কোনো জমি জায়গা নাই, লাশ দাফন করবো কোথায় সেইটা বলেন। কিছুক্ষণ চুপ থাকে, থর থর করে কাঁপে আর কান্দে আর কয়, আরে সাহাবীরা, আমার হাবিবের মহাব্বতে, আমার নবীর মহাব্বতে আমার জমি জায়গা ধন দৌলত সব আমি কোরবানি করে দিয়েছি আল্লাহর রাস্তায়। এক কাজ করো, আমি মারা গেলে জানাজা শেষে আমার লাশটা আমার দয়ার নবীর রওজার কিনারে রাখবা। আমার নবী মরা না জিন্দা? আরো জোরে বলেন, আরেকবার বলেন। নবী যে জিন্দা, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কাবা জিয়ারত করে মদিনায় গেলেন। নবীর রওজায় সালাম দেয়া, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওয়া আলাইকুমুস সালাম ইব্রাহিম। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। অন্যান্য হাজী ভাইয়েরা বলছে, হুজুর আপনি কান্দেন কেন? বলে, আমার নবীর রওজায় সালাম দিলাম রে, আমার নবী সালামের জবাব রিটার্ন দিল, আমি নিজে কানে শুনেছি। তাহলে নবী মরা না জিন্দা? ভাইয়েরা আমার, অন্যান্য হাজী ভাইয়েরা বলছে, কারি সাহেব হুজুর সালামের জবাব রিটার্ন পাইছেন, তাহলে তো হাসার কথা, কান্দার কথা না, আনন্দের কথা। তাহলে আপনি কাঁদছেন কেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কান্দার কারণটা শোন। 1400 বছর আগে যে নবী মারা গেছে, এখনো রওজা থেকে যদি সালাম রিটার্ন দেয়, আমার নবী মরে না। আমি কাঁদছি এই জন্যে, যদি উনার পা মুবারক, কদম মুবারকটা একটু বের করে দিতেন, আমি ইব্রাহিম, সুবহানাল্লাহ, মারহাবা, আমি ইব্রাহিম ওনার পাক কদমে চুমা দিয়ে ঘরে ফিরে যাইতাম, আর আমার আর অন্য কিছু দরকার ছিল না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসতে হবে, আয়াত আছে কি নাই? কিন্তু বর্তমানে কিছু হুজুর নামধারী মোল্লা, ভাইরাল মোল্লা, ভাইরাল মোল্লা বুঝেন তো? ভাইরাল মোল্লা মানে কি? ভাইরাল মোল্লা বলতে আমি বলি কি জানেন? কিছু দালাল সেট করে রেখেছে জিন্দেগিতে ওই ভাইরাল হুজুর টেলিভিশন সেন্টার চোখেও দেখে নাই, কিন্তু লেখছে RTV, BTV, STV, NTV। এই হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, বলে হুজুর একটু টেলিভিশন সেন্টার আমার জীবনে একটু দেখার খুব শখ, নিতে পারেন? বলে হুজুর আমি নিজেই যাই নাই। বলে লিখছেন কেন? বলে এইগুলো না লিখলে ভাইরাল হওয়া যায় না। মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, হুজুর কে তোমার আর যাবে সাথে। হুজুর সারাদিন টিকটক করে, টিকটক মানে যুবকরা বুঝে, আর রাত্রে জুব্বা লাগাই ওয়াজ করে। হুজুরের আবার ভাব কত, 80,000 টাকার নিচে হবে না, আবার টাকা অগ্রিম দিয়ে দেওয়া লাগবে। অগ্রিম তারা দিয়ে দেয়, তার কারণ ওনার যে ওয়াজ তাতে 10 মিনিট স্টেজে টিকবে কিনা ঠিক নাই, যার জন্য আগেই টাকা নিয়ে নেয়। আমি আমাকে বড় মনে করছি না, আমি সাজাদপুরে আসতে শাহ মখদুম রহমতুল্লাহ রেখে জিয়ারত না করে আমি ওয়াজে উঠি না। রাজশাহী গেলে শাহ মখদুমকে জিয়ারত না করে গেলে উঠি না। ভাইরাল বক্তারা, খোদার কসম করে বলছি, হবিগঞ্জে একজন ডিবির অফিসার আমার বাড়িতে আসছে, বলে হুজুর 95,000 টাকা আমি হেলিকপ্টার ভাড়া দিয়ে দিয়েছি, আপনি হেলিকপ্টারে যাবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করেন, টাকাটা আমাকে দিয়ে দেন। বলে কেন? 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল
শাহপরান কত 360 জন আউলিয়া ঘুমাই আছে, আর আমি বেয়াদবের মতো হেলিকপ্টার নিয়ে তার বুকের উপরে উড়বো। এই মা আমাকে পেটে রাখে নাই, আমার মা একজন আল্লাহওয়ালা ছিলেন। খুশি হয়ে তো আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহকে ডাকো। লোক দেখায়নি, ভাইরাল হয়নি। নিজামুদ্দিন ধুলাবড়ির ওয়াজ শুনছেন নাকি? আব্দুল ওহাব বুলবুলির ওয়াজ শুনছেন নাকি? শুনছেন না? ওনারা ওয়াজ করলে মানুষ চোখের পানি ঝরাইয়া দিয়েছে। আর এখনকার বক্তা আগেই টান মারে, টান মারে। ও মনে করে কি টান মারলি বক্তা কারি হয়। মানে এমন টান মারিছে, সামনে যে কি আছে বক্তার মনেই না। এই সব করে কি আর ভাইরাল হওয়া যায় রে বেটা? বাংলার মাটিতে আলো কত গেল, কত কোথায় তাদের ঠিকানা। আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না? কোথায় গেল বঙ্গবন্ধু, কোথায় গেল সরোয়ার্দী, কোথায় গেল বাংলার শেরে বাংলা? সবার ঠিকানা কোন জায়গায়? জোরে বলেন। কবরস্থান যদি হয়, বক্তা যদি আল্লাহওয়ালা না হয়, জনগণ কোনদিন আমলদার হবে না। আমি অনুনয় বিনয় করে বলছি, আগের বক্তার কথা বলছি না, আবার মনে করেন না। আগের বক্তা তো আমাদের লাইনের লোক, কিয়াম টুক করলো দেখছেন না? আমাকে লাইনের লোক বক্তা আছে, কিছু ভাইরাল বক্তা আমার থেকে বেশি টান জানো না। এই শাহজাদপুরের মাটিতে 1 বছরে আমি 67টা ওয়াজ করেছি, শাহজাদপুর থানায়। বুঝতে পেরেছেন? এখন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগাং এই দিকে থাকি, শাহজাদপুরে কমে গেছে। আমার ওয়াজ তাই বলে আপনারা পান না বলে বাঙালি হুজুর কেউ ডাকে না তা না। এখনো 1-150 ওয়েটিং এ আছে ওয়াজ। ভাই মাপসা আমার ডেট নাই। আবার আবার কিছু কিছু বক্তা দেখি ডেলি 3 খ্যাপ মারে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। আল্লাহ সবাইকে হেদায়েত করেন, সবাই বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর জানাজা শেষ করে আমার নবীজির রওজার কিনারে আমার লাশটা একবার, উনি যেখানে বলে সেখানেই কবর হবে। সুবহানাল্লাহ কোন। আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি মরা 2 রকম। আবু বকরের মরা আর আমাদের মরা এক রকম নাকি? ভাইরা আমার, সত্যিকারী ওসিয়ত মোতাবেক ওই জায়গায় রাখা হলো। 1-1.5 ঘন্টা কোনো আওয়াজ নাই রওজা শরীফ থেকে। কাফের বেঈমানরা টিটকারি মারতে লাগলো, আবু বকর তুই কি জানিস আব্দুল্লাহর একটা ডিজিটাল বলল? কাফেররা কয় এখনই তো লাশ জঙ্গলের ভিতরে ফেলে দেবে, কুকুর শিয়ালে খাবে। এই কথাটা হযরত ওমরের কানে এসেছিল। হযরত ওমর বলে সরেন সরেন সরেন, সরায়ে দিয়ে একেবারে জব্দ করে ধরেছে রওজা শরীফের কোনায়, জব্দ করে ঢেকে বলছে, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। জোরে জোরে বলেন, রহমাতাল লিল, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধনজ, দয়ার নবী, সবাই নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, মারহাবা। আর রাসূলুল্লাহ বলেন মারহাবা। দেখে নবীর মুজিজা,
ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো। হযরত আবু বকরের চোখ, হযরত উমরের চোখের পানি পড়ে। রওজা থেকে আওয়াজ আসতেছে, কান্দো কেন, কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর তো আপনার প্রেমে সর্বস্ব শেষ করেছে, কবরের জায়গা নাই। ও তো ওসিয়ত করে গেছে, আপনি যেখানে বলবেন সেখানে হবে। এটা তো ছটফট করো কেন? বলছি সুবহানাল্লাহ, নবীজি বলছে ছটফট করো কেন? বলছি। বলে দেরি হওয়াতে তো কাফের বেঈমানরা টিটকারি মারতেছে, কুরশিয়ালে লাশ খাবে। নবীজি ধমক দিয়ে বলছে বাজে কথা বলবা না। ওমরের আবু বকরের লাশ কুকুর শিয়ালে খাবে কেন? বলে হুজুর কি করা যায়? বলে ওমর আমার আবু বকর আমাকে ছাড়া কোনদিন চলে না। কাফেররা ইট মেরেছে, পাথর মেরেছে, আবু বকর বুক পেতে দিয়েছে, আমার গায়ে লাগতে চাই না। পাহাড়ের গুহার ভিতরে আমার পাগল আবু বকরের কানের উপরে মাথা দিয়ে ঘুমাইছি, কাফের জ্বালায় ওই দেশ ত্যাগ করেছি। আমার আবু বকরের ঘুমের ক্ষতি হবে বলে বিশেষ সমস্ত দেহ জর্জরিত হয়ে গেল। আবু বকর আমাকে ঘুমের থেকে ডাকে না, এত কাছে সব সময়। ওমর রে, রুহানি জগতে দুই বন্ধু এক জায়গায় হয়েছি, কথাবার্তা বলতে গিয়ে একটু লেট হচ্ছে। বলে হুজুর কি করা যায়? কি আর করবি রে ওমর? আজীবন আমার আবু বকর যখন আমাকে আমার পাশ ছাড়লো না, আমার পার সেই কবর দেবে। দুই বন্ধু কিয়ামত পর্যন্ত এক জায়গায় ঘুমায়ে থাকি। যারা হজ করেছেন বলেন তো, নবীর পাশের কবরটা কার? তারপরের টাকার হযরত ওমর, তারপরের টাকা আরেকটা জায়গা ফাঁকা আছে, এটা কার? ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন, ইসলামের দাওয়াত দিয়ে মারা যাবেন, ওই জায়গাটা তার জন্য রাখা হয়েছে। বলে কেন রাখা হয়েছে? তাওরাত, জবুর, ইনজিল কিতাব একেবারে সাইজ করে পড়ে দেখে, আমার নবী যদি দুনিয়ায় না আসতেন, নবীও হতো না, দুনিয়া হতো না, পাহাড় পর্বত নদী নালা সাত সমুদ্র কিছুই হতো না। ঠিক কিনা? আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, মারহাবা বলেন, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। আরে বাবা, আপনি আবার স্ত্রীকে বলবেন আম্মাজান কেমন আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় না? কোন নবীকে বড় ভাই বলে কোন আইনে? পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ওসব বাদ দেন। দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আরো জোরে কোন? খুশি হলে কি বলা লাগে? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউটিউবের ভিতরে দেখবেন নারায়ে রিসালাত বলার সাথে সাথে এক মোল্লা বলতেছে, এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই গানে টান মারলে ওই ডিজিটাল বক্তা আবার কয়, ওকে আনো কেন, পাকা কি বলে, আর সেই বক্তারা আমার গান পছন্দ করেন, আবার উনারা গান। কত দুঃখ
হইলি বন্ধু রে বন্ধু, এই দেখবেন এই যুবক কিন্তু এখন লড়ে উঠবে, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। এই যত নাজায়েজ গান দিয়ে বক্তারা 60,000 80,000 নিয়ে দৌড় মারে, কথা বলছেন। কিন্তু দেখেছি আজ আছে কাল নাই। আধুনিক মানে কি? আজ আছে জোরে কোন, আজ আছে কাল নাই। আর আধুনিক বাদে যেগুলো যে সব মাল ও আজীবন আছে। আমার কথা বলছি না, আমি এটা বক্তা নাকি, বক্তা না বক্তা চাতো। বাইরে আমার বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা, খুব জ্ঞানের সাথে ওয়াজগুলো শুনতে হবে। মরার মতো মরো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এটা কার কথা? বাইরে আমার নবীজির এই দিক দিয়ে রড বের করে দিল, দাঁত ভেঙে গেল। দাঁত ভাঙ্গা যন্ত্রণা আছে কি নেই? আছে না? আমার মনে হয় বাবা এই দাঁতের যন্ত্রণার উপর আর কিছু না। আমার একবার হয়েছিল মাড়ির দাঁতে ব্যথা, তে মনে হয় যে যাই পুকুরের মধ্যে সব কাপড় চুপড় সহ ডুব মারি। সেই দাঁত ভেঙে দিল। চারিদিকে কাফের বেঈমানরা বলে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কত মরে গেছে। এটা ভাইরাল করে দিছে কথা। এইবার বাবাজিরা রে, ও যুবক ভাইরা শোনো, ছোট ছোট মাসুম বাচ্চারা বের হয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করে ছেলে রে কই যাস? বলে মা আর তোমার বুকের দুধ খাবো না গো মা। বলে কেন? আমরা শুনলাম আমাদের আখেরি পয়গম্বরকে মেরে ফেলেছে অতল, অতল। যার জন্য যেই দেশে নবী নাই সেই দেশে আমরা কেমনে বাঁচি? দরকার নাই, কানতে কানতে লাইন দিয়ে চলে যাই। হানজালা বলে একজন সাহাবী কেবলমাত্র বিয়ে করে এসেছে, গত রাত্রে বাসর ঘর হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, ফরজ গোসল করতে পুকুরে যাচ্ছিল। এমন সময় জিজ্ঞাসা করে বাচ্চারা, তোমরা কাঁদতেছো কেন? বলে তুমি কি জানো না কুতিলা মুহাম্মদ, আমাদের নবীকে খতম করে দিয়েছে কাফেররা। এর নাম আশেক। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, গোসল করে নাই। আলমারির ভিতর থেকে তলোয়ার বের করে কয়, স্ত্রী রে থাকো, জোরে বলেন মারহাবা, থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। বলে কোথায় যাচ্ছ? বলে আমার নবীকে নাকি কাফের বেঈমানরা মেরে ফেলেছে, কাফের বেঈমানরা মেরে ফেলেছে। থাকো। বলছে ঠিক আছে। বলে একটু দাঁড়ান, এক বদনা পানি নিয়ে আসছে। বলে পা দুখানা দেন। বউটা ঢেলে দিল পায়ে। স্বামী জিজ্ঞাসা করে এটার ব্যাপার নাকি বলো। আমার তো মনের মধ্যে সর্বক্ষণ খুঁতখুত করবে। বলে স্বামী গো, একটা রাত আপনার সাথে কাটাইছি, ওজুর পানি দিতে পারিনি, খাবারের পানি দিতে পারি নাই, খাবার আগায় দিতে পারি নাই, আপনার একটা লুঙ্গি ধুয়ে দিতে পারলাম না। এই পা দুখানা ধুয়ে দিলাম কিয়ামতের মাঠে, আপনাকে ছেড়ে দিলাম। আমি চাই স্বামী গো আপনি যেন ফিরত না আসেন। বলে কেন? বলে আমি কাল কিয়ামতের মাঠে যেন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহ আমাকে ডাক দেয়। হানজালা শহীদ হয়ে গেল। নবীজি ডিক্লার দিয়ে দিলেন, ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে লাশগুলো সব নিয়ে এসে গোসল করানোর দরকার নাই, যে যেভাবে আছে ওইভাবে কবর দিয়ে দাও। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কবর দেওয়ার হাকিকত কি? আপনি তো গোসল না করে কাফন না পরায় দেন নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে শোন শোন, আমার জীবনে একটা মারাত্মক যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ। এই যুদ্ধ যেন আল্লাহ আর না দেখাই। আমি চাই আল্লাহ কাজী হবেন, সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা চেয়ারে থাকবে, সেটা হবে উকিল। পাবনার উকিল নাকি, সিরাজগঞ্জের উকিল নাকি, ইন্ডিয়ান উকিল নাকি, ওই কুকুর খাওয়া দেশের উকিল নাকি? উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি উকিল হব, আল্লাহ বিচারক হবে।
যেখানে তলোয়ার মারা হয়েছে, কারোর জিহ্বা কেটে নিয়ে গেছে, কারোর কান কেটে নিয়ে গেছে, ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোরা কারা রে? সেই দিন উহুদের শহীদ আল্লাহ বলবে, আল্লাহ আমরা কোরআনের জন্য উহুদের মাঠে শহীদ হয়ে গেছিলাম। আমি তোদের নবী বলছি, একটাকেও গোসল করানো যাবে না, ওইভাবে কবর দিয়ে দে। পাগলের মতো ওই হানজালার স্ত্রী এসে আওলা এলোমেলো চুল, পাগলের মতো এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, শুনলাম নাকি বিনা গোসলে দাফন করাবেন? বলে হ্যাঁ। বলে হুজুর আপনি বিনা গোসলে দাফন করাবেন, এটা আপনার হুকুম, কিন্তু সবাইকে আপনি বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার একটা আরজি হুজুর, দ্বারা আপনি বিনা গোসলে দাফন করবেন না। বাড়ি কোথায় তোমার? তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম হানজালা। গত রাত্রে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, আমরা স্বামী স্ত্রী মিলন হয়েছি। উনি নাপাকি দূর করার জন্য গোসল করতে যাচ্ছিলেন। এই মদিনার ছেলেরা পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে আসছিল। হঠাৎ করে রাস্তার ভিতরে শুনতে পায়, আলমারি ভেঙে তলোয়ার নিয়ে আপনার প্রেমে পাগল পারা হয়ে আমার স্বামী ছুটে আসে। আমার স্বামী কিন্তু নাপাক, আমার স্বামীকে আপনি গোসল করাবেন না। বলে জানমা আমি দেখতেছি, আপনি ঘরে যান, আমি দেখতেছি। এ সাহাবীরা রে, দেখতো আমার হানজালার লাশটা কোথায়? যারা শহীদ হয়ে গেছে সব লাশ পাওয়া গেল, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি একটু চিন্তার জগতে পুষলেন, মনে হয় কাফের বেঈমানরা হানজালাকে ধরে নিয়ে গেল নাকি। একটু চিন্তা করতে করতে জিবরাইল এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর হানজালার জন্য আপনি চিন্তা করবেন না। চিন্তা করে লাভ নাই। বলে কোথায় আছে? বলে কাফের বেঈমানরা ওকে ধরে নিয়ে যায় নয়, হানজালা শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছে, হানজালা রে, ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার হাবিবের জন্য হানজালা শহীদ হয়ে গেল। হানজালা স্বামী স্ত্রী মিলন হয়েছিল নাপাক, ওকে গোসল না করে আমি আল্লাহ কেমনে কবরে দিই? তাড়াতাড়ি লাশটা উঠায় নিয়ে এসো। উঠায় নিয়ে এসে জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালাকে গোসল করায় মদিন এই উহুদের ময়দানে দিয়ে আইসো। আমি শুরুতেই বলেছি মরা কয় রকম আজকে দেখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? এইবার ডাক দিয়ে বলে, কইছে লাশ? বলে হুজুর গো, ফেরেশতারা নিয়ে জান্নাতের বরকতি পানি দিয়ে গোসল করাচ্ছেন, কিছুক্ষণ পরে দিয়ে যাবে। ফেরেশতারা হানজালার লাশ দিয়ে গেল। সাহাবীরা দেখে রে, দাড়ি বেবে, চুলের আগা বেবে, জান্নাতের সুগন্ধি পানিগুলো এখনো পড়ে যায়। তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্য কান্দিবে ভুবন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ জাতিকে মুসলমান বানালেন। বানাতে বানাতে মারা গেছে, ওনার কবর দেওয়া হয়েছে। কবর তখন পাকা হয় নাই, কবর তখন বিল্ডিং হয় নাই, সুন্দর করে 10 জন খাদেম বসে আছে। কয়জন? জোরে গো, 10 জন খাদেম বসে আছে। কেবল মাজার তেমন একটা পাকাপুক্ত করা হয় নাই। এমন সময় বাদশা আওরঙ্গজেব তলোয়ার নিয়ে বের হলো, ভণ্ড মাজার গুলোকে আগে ধ্বংস করে দাও। আমাদের দেশে ভণ্ড মাজার আছে কি নেই? বহু আছে, জোরে বলেন ঠিক কিনা? লম্বা চুল ছিল, মুখে মুছ ছিল, দুই পাশে 2 মহিলা বসে থাকতো, খেপা আর খেপি। খেপা দেখবেন যে মাজারে গেলে পীর বাবাজি বসে আছে, এপাশে এক মহিলা, এপাশে এক মহিলা। আমি একদিন জিজ্ঞেস করছি যে ইনার আবার কারা? আবার কি বলে জানেন? 2 পাশে 2 মহিলা বসে রেখে বড় গান গায়, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। ঠিকই তো বল, কিন্তু এই মহিলারা কারা?
বলে এই মহিলারা হলো খেপা আর খেপি, পীর বাবা খেপা আর মহিলা হলো খেপি। পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহর কোরআন পড়ো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, পর্দায় থাকো। কারোর জন্য তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। খবরদার খেপার পাল্লাই পড়ো না, তোমাকে খেপি বানাইয়ে ছেড়ে দেবে। এরকম খেপার মাজার আছে কি নাই? ওই খেপার মাজার ভাঙলো বাদশাহ আলমগীর, ছিল একেবারে শরীয়তের কঠিন একজন আলেম জ্ঞানী। এই যে এই কি বলে পার লুঙ্গি যদি গিরির নিচে যায় উনি লাঠি দিয়ে মারত। বাদশাহ আওরঙ্গজেব গেল মাজার ধ্বংস করতে করতে দর্শন ফোর্স নিয়ে গেছে। এই মাজার কার? বলে খাজা মঈনুদ্দিন চিশতির। বলে খাজা মঈনুদ্দিন চিশতি আবার কেডা? বলে উনি সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। ও মরদ আবার বলছে আমি তো বাদশাহ। ওর বাদশাহ কেডা? বলে খাঁটি অলি না ভণ্ড অলি? বলে খাঁটি অলি। বলে খাঁটি অলি যদি হয় মরা না জিন্দা, জোরে বলেন আপনারা। ওরে বাবারে, জানেন না নাকি? কথা বলতে এখন ঘুমিয়ে গেছেন নাকি? আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিশতি খাঁটি না ভেজাল? আরো জোরে কোন? জিজ্ঞাসা করে ইনি খাঁটি অলি না ভণ্ড অলি? বলে খাঁটি অলি, সুলতানুল হিন্দ। তাই নাকি? বলে হয়। বলে তাই যদি হয় আমি সালাম দিব, মাজার থেকে যদি জবাব না আসে তাহলে কিন্তু তোদের সবার কল্যাণ নামায়ে দিব। বলে দেন। আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। সালামের জবাব নাই। 4-5 জন খাদেম ছাড়িয়ে তো সালামের জবাব না দিলে কি করবে? খাদেমদেরকে কল্লা খাইয়ে দেবে, মাজার ধ্বংস করবে। 4-5 জন খাদেম ছাড়িয়ে তো যাদের একান্ত বিশ্বাস আছে, ঈমান আছে, তারা বসে আছে। আর একবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। এবার হলো জবাব আসে নাই। বাকি 4-5 জন ছাড়িয়ে তো থাকলো মাত্র পাকা ঈমান যাদের, তারা বসে আছে। এরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে হবে বুঝতে পারতেছি না। কয়বার সালাম দিয়েছে? 3 বার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আরেকবার বলে নেন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? আরো জোরে বলেন আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। 3 বারের বেলায় বলছে ওয়া আলাইকুমুস সালাম হে বাদশা। খাদেমরা বলছে আল্লাহ বাসলাম। জবাব দিয়েছে কি দেয় নাই? এবার বাদশাহ বড় তাগড়া বাদশাহ, ডাক দিয়ে বলে গরিব নওয়াজ আপনি যে এত বড় আল্লাহর ওলি, প্রথমবারে তো জবাব দিলেন না, দ্বিতীয়বারে জবাব দিলেন না, তৃতীয়বারে বললেন ওয়া আলাইকুমুস সালাম। তাহলে কি আমার এই তলোয়ার যে মাইরে ফেলবো, খাদেম টাদেম সব মাজার টাজার উল্টায় দেব, এই তলোয়ারের ভয়ে সালাম দিলেন নাকি? চিন্তা করেনি। এবার আরেক ফেকড়া বাস। খাজা মঈনুদ্দিন চিশতির রওজা থেকে আওয়াজ আসতেছে, বাদশা রে আমি মঈনুদ্দিন পৃথিবীরাজের তলোয়ারকে ভয় করি না। জোরে বলেন মারহাবা। আমি 3 বারের বেলায় দিলাম কেন? তুমি যখন প্রথম সালাম দাও আমি মদিনায় রওনা দিলাম, দ্বিতীয় সালাম যখন দাও তখন আমি মদিনায় অবস্থান করি, সুবহানাল্লাহ। তৃতীয় সালাম যখন দাও তখন আমি রওজাতে ঢুকলাম মদিনা থেকে এসে, তাই রওজা থেকে আমি ওয়া আলাইকুমুস সালাম বলেছি। একটু পাসপোর্টে ভিসা লাগান, ভিসা লাগাইয়ে পাসপোর্ট 6-7 হাজার টাকা, আর আজমি শরীফে বাংলাদেশের 1020 টাকা হলে রাজার হালে ঘুরিয়ে আসা যায়। একটু গিয়ে দেখেন বাবাজি ওই খাজা গরিব নওয়াজের মাজারের উপরে 50 কেজি স্বর্ণ দিয়ে গম্বুজ করা আছে। আমি খাজার ইতিহাস বলতে আসি নাই, আমি একটা কথা বলতে আসিছি, মরণ ওদের মরণ মরণ আর আমাদের মরণ মরণ। বাঙালি হুজুরের লাশ পাওয়া গেল খাইদের মধ্যে, গর্তের মধ্যে, ব্রিজের নিচে বাঙালি হুজুরের লাশ পাওয়া গেল পাটের ভুঁয়ে।
পাটের জমিনে। আর আল্লাহর ওলিদের ব্যাপারটা আপনি বাংলাদেশ টেলিভিশনে একটা মৃত্যু দিবস পালন করে, ওর নাম হলো রমেশ চন্দ্র শীল। হিন্দু না মুসলমান? জোরে কম। রমেশ চন্দ্র শীল অন্ধ লোক ছিল, চোখে দেখতো না। গয়া গেছে, কাশী গেছে, কাবা গেল, বৃন্দাবন গেল, কোন জায়গায় কেউ চোখ ভালো করতে পারলো না। ওনার বাড়ি হলো চিটাগাং বোয়ালখালী থানা গন্দন্ডি গ্রামে। ডাক দিয়ে এক লোক বলতেছে মাঝ ভান্ডারে যাও, মৌলানা সৈয়দ গুলামুর রহমান একজন আল্লাহর ওলি, উনি বলছে শেষবারের মতো একটু দেখে আসি। তখন বাবা ভান্ডারী গৌসুল আজম মৌলানা সৈয়দ গুলামুর রহমান অজু করতেছিলেন। এমন সময় হিন্দুর বেটা তারপরে আবার লাফি যাই বলছে এখানে গুলাম রহমানকে অজুর পানি এইভাবে ছিটাইয়ে দেওয়ার সাথে সাথে চোখ খুলে গেল। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা এমন পারে কি পারে না? আল্লাহর ওলিদের কেরামতি নিয়ে যদি বাঙালি হুজুর ওয়াজ করে, এক বৈঠকে কমপক্ষে 5-6 দিন হলেও ওয়াজ শেষ হবে না। তার কারণ আমি ওলিদের উপরে রিসার্চ করেছি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। অজুর পানি ছিটানোর সাথে সাথে উনি চোখ খুলে গেল। চোখ খোলার পরে উনি মুরিদ হয়ে গেল। মুরিদ হওয়ার পরে একতারা দিয়ে শুধু গান গাইতো, মাইজ ভান্ডারি গান। দেখে যারে মাইজ ভান্ডারে, দেখে যারে, এরকম হাজার হাজার গান আমার মুখস্থ আছে। উনি গান গাইতে লাগলো, দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাইজ ভান্ডার, মনের আগুন মিটলো না তোর পাইলি না মওলার দিদার। উনি হিন্দুর ছেলে, মুরিদ হওয়ার পরে খালি গান গাইতে গাইতে এইবার মারা গেল রমেশ চন্দ্র শীল। বিটিভি বাংলাদেশ সরকার প্রতি বছর মৃত্যু দিবস পালন করে, জাতা লোক না। হিন্দুর বেটা মারা গেল, মারা গেলে পরে মুসলমানরা জানাজা করবে, তার মানে মৌলানা সৈয়দ গুলামুর রহমানের কাছে মুরিদ হয়েছিল, আমরা জানাজা করব। হিন্দুরা বলছে আমরা পুড়াবো, মুসলমানরা বলছে আমরা জানাজা করব। হিন্দুরা কি বলছে? আমরা পুড়াবো। এইভাবে উভয় পক্ষে লাঠি ফাল্লা বল্লম বের করলো। উভয় পক্ষ হিন্দু মুসলমান মারামারি বেঁধে যাবে। শেষ পর্যন্ত একটা কমিটি হয়ে রমেশ চন্দ্র শীলের লাশ করে থাকলো, মামলা করলো কোর্টে। ওই সময় ম্যাজিস্ট্রেট মুস্কি হাসি দিয়ে রায় দিল কি জানো? ওই সময় মুস্কি হাসি দিয়ে রায় দিল, বলে কি লাশ পচে গেলে তখন থাকবি কি করে তোরা? কবে মামলা নিষ্পত্তি হবে? লাশ যদি ফাইটে যায় তখন কি হবে? হিন্দুরা বলছে আমরা ফাটা লাশ, পচা লাশ পোড়াবো। মুসলমানরা বলছে আমরাও পচা লাশ হলে জানাজা করব। ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিল পাগলার দর্শন। মুসলমানরা জানাজা করে দাফন কাফন করে কবর দিয়ে চলে যাক। তারপরে ওরা চলে যাওয়ার পরে তোরা কবর থেকে উঠায় পুড়ায় ফেলা। উভয় পক্ষ বলছে ম্যাজিস্ট্রেটের বেটা রে, অরিজিনাল ম্যাজিস্ট্রেট। বলে খুশি? বলে হ্যাঁ খুশি। মুসলমানরা জানাজা করলো, দাফন কাফন করে জিয়ারত করে চলে গেল। হিন্দুরা কোদাল নিয়ে এসে কবর খুঁড়তে লাগলো। একটা কবর খুঁড়তে কি 3 দিন লাগে নাকি? জোরে কোন 3 ঘন্টা লাগে নাকি? মাত্র 20 মিনিটের ভিতরে কবরের খাপাসি উঠাইয়ে দেখে রে রমেশ একজন হিন্দুর বেটা, লাশ নাই, লাশ নাই, এত বড় একটা গোলাপের ফুল পড়ে আছে। খালি অযথা ফতুয়াবাজি করে দেশটাকে ধ্বংস করো না। বাবার জমি জায়গা বিক্রি করে টাকা নিয়ে আমি বহুদূর ঘুরেছি। আজকে সব কথা না হলেও কিছু কথা বলবো, রাজি আছেন নাকি? কারা কারা রাজি নাই হাত দেখান। আরে শুনতে একটু ভুল হয়ে গেছে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে হবে, রাজি আছেন? আপনারা তো সবই রাজি আছেন। সেদিন এক মৌলবী ওয়াজ করতেছে, ফিলিস্তিন ইসরায়েলকে ধ্বংস করবো ইনশাআল্লাহ। আমি মিথ্যা চাটাম ধারিস নি, বাটা স্যান্ডেল ইসরায়েলের ফেলা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে আবার ইসরায়েলের বিরুদ্ধে বলে। এই যে কোকা কোলা খাও না, কার বানানো?
কই এত হাতা গুছাইস মোল্লারা, তুই তো নিজেই কোকা কোলা কিনে খাইস। এইসব ধানাই পানাই, এইসব ভাইরাল মাইরাল বাদ দাও। কিছু কিছু বক্তা তাকায় থাকে, এরকম একটা ঘটনা ঘটলে ওইটা নিয়ে চালাবো, ওইটা নিয়ে চলে কোনো লাভ নাই। ফিলিস্তিন না, সারা বিশ্বের মুসলমান একদিন জয়ী হবে। এখন ওয়াজ তো ধরেন টুকটাক শুরু হয়েছে, কেবল ভূমিকা শেষ করলাম, এখন ওয়াজ শুরু করবো। পারবেন তো? পারবেন তো? দেখতে দেখতে দাড়ি পেকে গেল, চুল সাদা হয়ে গেল, পাওয়ারফুল চশমা নিলাম। আমি যখন বক্তা হয়েছি তখন আমার মুজ দাড়ি উঠেন, তখন থেকে দেখলাম বহু লোক ইনশাল্লাহ হুজুর। পরে দেখা যায় একটু লেট হলে বক্তাকে মারতে গেলে ঠেকানোর লোক থাকে না, শুধু মাইকালাটা থাকে। এরকম হবে না তো? গোরস্থানটা কোন দিকে? ওই গোরস্থানে মা শুয়া আছে, বাবা শুয়া আছে। রব্বির হামহুমা ভুলে গেলেন, জাইনামাজ চিনলেন না, ইয়াবা চিনলেন, ওযু চিনলেন না, চিনলেন ফেন্সিডি, এসব হারাম পথে চলে গেলেন। আপনার মা যে চিৎকার করে কান্দে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন আপনার মা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। বেটারে আমি তোর মা 10 মাস 10 দিন পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারিনি। আমি তোর বাবা মাঠে কামলা দিতে দিতে ক্লান্তি হয়ে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি। সেই মা বাবা গোরস্থানে কান্দে, কোনোদিন মার দিকে খেয়াল করলেন না। এমনও লোক আছে গোরস্থানে আর বাপের কবরটা চিনবেও না, বলবে যে ও কবে মরেছে কে জানে।